বৃন্দাবনে মন্দিরে দাঁড়িয়ে প্রণাম করছেন মাধবেন্দ্র পুরী। এমন সময় একজন ছুটে এসে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? গুরুদেব, আমার নাম ঈশ্বরচন্দ্র। আমি দক্ষিণ ভারত থেকে আসছি, কিন্তু আমার জন্মস্থান হচ্ছে বাংলায়। বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান। এই কুমারহট্টে বর্তমান নাম হচ্ছে হালি শহর। কাঁচরাপাড়ার কাছাকাছি হালি শহর। এই হালি শহর কিন্তু খুব বিখ্যাত জায়গা, কারণ এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন, মাতৃভক্ত রামপ্রসাদ, যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে। সেই রামপ্রসাদের জায়গা হচ্ছে হালি শহর। আর এই হালি শহরে বর্তমানে নিগমানন্দের একটা বিরাট বড় মন্দির আছে। ওই জন্য হালি শহর খুব বিখ্যাত জায়গা। তাই তখন ঈশ্বরচন্দ্র বলছে, গুরুদেব, সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই জেদ, এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। মাধবেন্দ্র বলল, দেব দেব ঈশ্বর, আমি তোকে দীক্ষা দেব। তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না, কিন্তু তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি। আয় আয়, আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি, সেই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব। তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন। নাম হলো ঈশ্বরপুরী গোস্বামী। এবার মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী, গুরু আর শিষ্য দুইজনে মিলে একসাথে বৃন্দাবন দর্শন করছেন। এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, নাম শুনে পাষাণ যে গলে, ভাবরসে আখি তারায় উছলিছে প্রেম ধারা, দশ দেশে নিহারে শ্যামলে, আকাশে বাতাসে চারিদিকে কৃষ্ণ ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না। চারিদিকে কৃষ্ণ দেখতে দেখতে, কৃষ্ণ চিন্তা করতে করতে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ চিন্তা করতে করতে অচৈতন্য হয়ে পড়ল। মানে কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ। এই সমাধি সহজে ভাঙবে না। ঈশ্বরপুরী মনে মনে ভাবলো, তাহলে গুরুদেব তো এখন সমাধিস্থ, আমি বরং একটা কাজ করি, আমি এই ফাঁকে বৃন্দাবনের দ্বারে দ্বারে একটু ভিক্ষা করে নিয়ে আসি, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে আমি প্রসাদ দিতে পারি। হ্যাঁ, কারণ মাধবেন্দ্র পুরীর একটা স্বভাব ছিল, উনি কোনোদিন ভিক্ষা করতেন না। যদি কেউ কোনো কিছু দিলে যেচে তা খেলো, তা নইলে গাছ থেকে যদি ফল কুড়িয়ে পেলো সেটাই খেলো। গাছের থেকে ছিঁড়ে পর্যন্ত ফল খেত না, কারোর কাছে চেয়ে খেত না, এরকম ছিল স্বভাব। তাই ঈশ্বরপুরী মনে মনে ভাবলো, তাহলে গুরুদেবকে এখন একটা কদম গাছের তলায় বসিয়ে রেখে আমি একটু ভিক্ষা করে আনি, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে প্রসাদ দেব। এইবার ঈশ্বরপুরী যখন ভিক্ষা করতে গেছে, ওমা, ওদিকে মাধবেন্দ্র পুরীর ধ্যান ভেঙেছে। আর ধ্যান ভেঙে দেখে কি না, একটা বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? সাধু বাবা, তোমার নাম মাধব না? হ্যাঁ রে ছেলে, আমার নাম মাধবেন্দ্র। তোকে কে বলেছে রে? আরে ওই তো তোমার শিষ্য ঈশ্বরপুরী বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করছে আর বলছে গুরুদেবের জন্য প্রসাদ দেব। তা তোমার নাম আমি ওখানে শুনলাম, তুমি চিন্তা করছো, আর ওদিকে তোমার শিষ্য তোমার কথা ভেবে ভিক্ষা করছে। তা আমি ভাবলাম তার তো ভিক্ষা করে আনতে অনেক সময় লাগবে, সারা বৃন্দাবন ঘুরবে, ঘুরে আসতে অনেক সময় লাগবে। তার থেকে দেখো আমি একটা কাজ করেছি, মাধব তোমার লাগি এই দুগ্ধ ভাণ্ড, মাধব তোমার লাগে দুগ্ধ ভাণ্ড, মাধব তোমার লাগে এই দুগ্ধ ভাণ্ড, মাধব তোমার লাগে দুগ্ধ ভাণ্ড, আমি বইছি
দুগ্ধ তুমি পান করো, দুগ্ধ তুমি পান করো, তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো। তোমায় ক্ষুধার জ্বালা মিটে যাবে, দুগ্ধ তুমি পান করো। তো হ্যাঁ রে ছেলে, তুই আমার শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস? হ্যাঁ সাধু বাবা। তা তোর নাম কি রে? আমার নাম গোপাল। যেই বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণের ভিতরটা ছ্যাঁক করে উঠল। আমার ছেলের নামও তো গোপাল ছিল, আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভিতর কেমন যেন মায়া জেগে উঠল। হ্যাঁ রে ছেলে, তোর মতো গোপাল কি বৃন্দাবনে অনেক আছে নাকি? না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমার নাম গোপাল। তাই নাকি? তা বাবা গোপাল, আমি তো এখন নাম জপ করছি, আমার তো নাম জপটা শেষ হয়নি। তা তুই একটু অপেক্ষা কর, আমার নামটা শেষ হলে আমি দুধটা গ্রহণ করব। সাধু বাবা, আমার তো এখন দাঁড়িয়ে থাকার সময় নেই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন এই গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে। আমি নিজের হাতে তার জন্য দুধের ভাঁড় নিয়ে যাই। এতে তো তোমার জন্য এই দুধের ভাঁড়টা আমি রেখে গেলাম, তোমার নাম জপ হয়ে গেলে তুমি দুধটা খেয়ে নিও, আমি বরং বিকেলে এসে ভাঁড়টা নিয়ে যাব। এই বলে ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করছে মাধব। নাম করতে করতে নাম যখন সম্পন্ন হলো, যেই না দুগ্ধ ভাণ্ডটি বদনে দিয়েছেন কৃষ্ণায় নম বলে, বলছেন এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। আহা, বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি কৃষ্ণ সেবায় লাগে। দুধটা খেয়ে নিয়ে ভাঁড়টা রেখে দিল। বিকেলে গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এ কি মায়ায় পড়লাম, যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল সেই ছেলেটা তো এখনো এলো না। ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতর এখনো মায়া। আসলে কি জানো তো, মায়া হতো না। ছেলেটার যদি অন্য কোনো নাম হতো তাহলে মায়া হতো না। ছেলেটার নাম গোপাল তো, তাই বুঝে আমার তো মায়া হচ্ছে। যাক, যখন খুশি আসবে নিয়ে যাবে, আমি বরং নাম জপ করি। আবার নাম জপ করতে বসেছেন মাধব। নাম জপ করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখে, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। কি আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল। একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ের পর আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠল, ও গো মাধবেন্দ্র পুরী, আমি রাখাল বেশি তোমায় দিলাম দুধের খুরে। ও গোপীনা গোপীনা, ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কি করলে। আমি তোমার সেবক, আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য। ঠাকুর, আমি কোথায় তোমার জন্য দুধের ভার বয়ে নিয়ে যাব, তা না আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধের ভার বয়ে এনেছো। ঠাকুর, এ তোমার কেমন লীলা। ধ্যানের মধ্যে গোপাল বলে উঠল, মাধব তোমাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, ৪,৫০০ বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে। কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমায় পুঁতে রেখেছে। তুমি এসে ওই মাটির ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেক দিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে, তবে আমার ভোগ হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসে না। বৃন্দাবনের ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে কোথায় আমার গোপালকে পাবো। খুঁজতে খুঁজতে একটি জায়গায় গিয়ে দেখে একটি দুগ্ধবতী গাভী দাঁড়ায় আছে,
আর তার বাঁট থেকে আপনায় আপনি দুধ মাটিতে পড়ছে। ছুটে গিয়ে ব্রজবাসীদেরকে ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো। বিদায় গন্ধর্ব গোপাল বাহির হলো। ওই বৃন্দাবনের মাটি খুঁড়ে গোপাল বাহির হলো। শুরু করে দিল মাধবেন্দ্রপুরী পূজা। যেই মাধব কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই, সেই মাধবেন্দ্রপুরী আজকে ভিক্ষার আঁচল পেতেছে। ও গো ব্রজবাসী গো, ব্রজবাসী আমার প্রাণ গোপালে। এখন কেউ ভিক্ষা দিতে আসবেন না, আমি কীর্তনের শেষে যখন আঁচল পেতে দাঁড়াবো আপনারা ভিক্ষা দেবেন। আমার প্রাণ গোপালের সেবা দেব, আমায় দুটি ভিক্ষা দাও। প্রাণ গোপালের সেবা দেব, দুটি ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে তোমরা কৃষ্ণ ভক্তি পাও। ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে কৃষ্ণ ভক্তি পাও। আমার প্রাণ গোপালের সেবা দেব, দুটি ভিক্ষা দাও। আমার প্রাণ গোপালের সেবা দেব, দুটি ভিক্ষা দাও। अरे ये शंभू बाबू, अरे देखिए देखिए, ये जो नया सन्यासी आया है इनका नाम है माधवेंद्र। ये सन्यासी तो कभी किसी से भीख नहीं मांगा, आज जो भीख मांग रहे हैं जरूर गोविंद जी का सेवा लगाने के लिए भिक्षा मांग रहे हैं। दो दो जितने सको इनको भिक्षा दे दो। নতুন সন্ন্যাসী মাধব কোনোদিন ভিক্ষা করে না, সবাই জানে। আজকে যখন ভিক্ষা করছে নিশ্চয়ই গোবিন্দের সেবার জন্য ভিক্ষা করছে। এই যে দেখুন কত সুন্দর দাঁড়িয়ে আছেন, এত যার কথা না বলে একদম চোখটা সামনেই যাচ্ছে, এত সুন্দরভাবে তিনি দাঁড়িয়ে আছেন। এইভাবে দাঁড়িয়ে থাকা একদম মানে বুঝতেই পারেননি এত সুন্দর এই রকম দেখা যায় না। মাঝে মধ্যে অনেকে হয়তো চোখের পলক ফেলে, উনি তো আমি যতবার তাকাচ্ছি মানে মনে হচ্ছে যেন স্বয়ং মহাপ্রভুই দাঁড়িয়ে আছে। তা ওনার জন্য সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই যে তোমরা ভিক্ষা দেবে, ওই যে ভিক্ষার বাক্স দেখো আছে, সেইখানে আপনারা ভিক্ষা দিন, জানবেন এই ভিক্ষা একদম গোবিন্দের সেবাই লাগবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ এই যে ভক্তদের এত এত ভক্তদের কীর্তন শ্রবণ করাচ্ছেন আমাদের কমিটির দাদারা, এটাও তো বড় সেবা। আমরা সেবা বলতে শুধু খাওয়া দাওয়াই বুঝি, কিন্তু শুধু এটাই তো সেবা নয়। কারণ এই শ্রবণ করাচ্ছেন যে, এটাও কিন্তু একটা বড় সেবা। একসঙ্গে এত এত ভক্তের সেবা হয়ে যাচ্ছে, এত ভক্তের আনন্দ হচ্ছে মনে। হ্যাঁ, তাই আপনারাও সেইখানে ভিক্ষা দেবেন, এই ভিক্ষা একদম গোবিন্দের সেবাই লাগবে। ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে তোমরা কৃষ্ণ ভক্তি পাও। সবাই ব্রজবাসীরা যে যা পারলো বেশি বেশি করে ভিক্ষা দিল, আর সেই সব ভিক্ষা নিয়ে করেছে কি, গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে বলেছে। গোবিন্দ তো আর কম পেটুক নয়, কারণ পদাবলী শাস্ত্রে বলছে যে গোবিন্দ দণ্ডে শতবার খায়, দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট, 24 মিনিট। তাহলে 24 মিনিটে যদি 100 বার খায়, তাহলে কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছে। এতদিন মাটির তলায় না খেয়ে পড়েছিল, তার কি আর কম খিদে পেয়েছে? তাই বলছে গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে তাকে তাহলে খাবে কেমন করে? তাহলে তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি গিরি গোবর্ধন চূড়ার উপর বসিয়েছে। গিরি গোবর্ধন চূড়ায় বসালো গোপাল মূর্তি,
আর গিরি গোবর্ধনের সামনে আরেকটা অন্যের পর্বত সৃষ্টি করেছেন। যত চাল ভিক্ষা করে এনেছে আর বলছে, হে গোপাল, তোমার ইচ্ছে মতো তোমাকে মাটি খুঁড়ে বের করলাম, তোমার ইচ্ছে মতো অন্যের পাহাড় সাজিয়ে দিলাম, এবার তুমি নিজের ভোগ নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছে গোবিন্দের, সবাই একটু হাত জোর করে বসবেন, আর মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি আর বাবারা মাঝে মাঝে হরিধ্বনি দেবেন। ভজ গোবিন্দ মাধব গিরিধারে, ভজ আর গিরিধারে গোবর্ধন ধারে, প্রেমময় প্রভু বদন হলো ভারে, হরে হরে গোবিন্দ মাধব গিরিধারে। ওমা ভিক্ষা করে মাধবেন্দ্র অন্নয় আনাইল, শ্রী গোবিন্দের সেবা হবে, আজ অন্নকূট সাজাইছে, শ্রী গোবিন্দের সেবা হবে। আমি ভিক্ষা করে এনেছি হে, তোমার ভক্তের দারে দারে ভিক্ষা করে এনেছি হে, তোমার ভক্তের দারে দারে তুমি ভিক্ষা বড় ভালোবাসো, হরি বল। বড় ভালোবাসা ভিক্ষা করে এনেছি হে, ভিক্ষা করে মাধবপুরী অন্নয় আনাইল, থরে থরে
ভোগ যখন দিয়েছে গোবিন্দের, হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, মাধব। ব্রজবাসীরা এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে আওয়াজ আসছে, আমি তোমার এই অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ এইভাবে অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় এইভাবে অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তাহলে গিরি গোবর্ধনের মতো অত উঁচু আমরা তো আর কেউ পারি না। আমরা যতদূর দেখেছি মোটামুটি একটা মানুষ সমান অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। জয় নিতাই, হরি বল হরি বল। নিতাই গৌর, হরি বল হরি বল। অসাধারণ, অসাধারণ তার প্রতিভা। ওনার নামটা আমি ঠিক জানি না, তবে উনি যেই হন না কেন এইভাবে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা একভাবে, আবার কোনো সাপোর্ট ছাড়া, অনেকে অনেক জায়গায় দাঁড়ায় একটা সাপোর্ট থাকে তাই না, কিন্তু কোনো সাপোর্ট ছাড়া এইভাবে দাঁড়িয়ে থাকা সত্যি নিতাই গৌর হরি বল। তাই এইভাবে যখন ভোগ দিল, কিছুদিন পরে গোপাল আবার স্বপ্ন দিয়েছে মাধবকে, মাধব ও মা এবার একটু আমার কথা শোনো, কারণ বুঝতে পারবে না ভক্তের কথা, একটু অন্যমনস্ক হলে আর বুঝতে পারবে না। মাধবকে আবার স্বপ্ন দিল গোপাল, এই যে তুমি আমাকে অন্নকূট ভোগ দিলি মাধব, আমি তো অন্নর ভোগ পেয়ে বড় আনন্দ পেলাম, কিন্তু এতদিন যে আমি মাটির তলায় পড়েছিলাম, আমার এই সারা গায়ে যে বড় জ্বালা, এই জ্বালা যে আমার কিছুতেই জুড়োচ্ছে না, তুই যদি একটা কাজ করিস তাহলে আমার একটা জ্বালা জুড়িয়ে যায়। বলুন শ্রী গোপাল, আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব, আমার এই অঙ্গের জ্বালা জুড়ায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যাবে প্রভু? না তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল রয়েছে তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে যদি চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস তাহলে আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না, ঈশ্বরপুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর, আমার এই গোপালের সেবা তুই দেখে রাখ, আমি চললাম আমার গোবিন্দের জন্য চন্দন আনতে। গোবিন্দ অঙ্গে চন্দন মাখাতে স্বয়ং রাধা রানীর করে কাঁপে, কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে মা যশোমতির করে কাঁপে, সেই গোবিন্দের অঙ্গে আমি চন্দন মাখাবো, এই যে আমার বড় ভাগ্যের কথা। তাই রাত্রে বিশ্রাম নিচ্ছেন, সকাল হলেই বেরোবেন। এবার দেখুন মাগো, যখন রাত্রে বিশ্রাম নিচ্ছেন রাধারানীর স্বপ্ন দর্শন দিল, কিরে মাধব তুই কি শুধু কৃষ্ণ ভক্ত নাকি রাধারও ভক্ত? বলে কেন কেন, কৃষ্ণ কি আর রাধা ছাড়া থাকতে পারে? বলে তুই যে আমার গোবিন্দের জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, তা আমাকে কিছু সেবা দিবি না? বলুন শ্রী রাধে, আমি আপনাকে কি সেবা দেব? ওরে মাধব, আমাকে তোকে ভিক্ষা করে সেবা দিতে হবে না, তুই তো জানিস আমার 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সঙ্গীতাগ্রসর আধিক্যে। যত রকমের সঙ্গীত আছে সব আমি জানি, সব আমি ভালোবাসি, 6 রাগ 36 রাগিনী আমি বড় ভালোবাসি। তা তুই যে আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, যেতে যেতে আমায় একটা গান শোনাতে শোনাতে চল। মাধবেন্দ্র পুরী বলে, হে রাধে, আমি কি তোমাকে গান শোনাতে পারবো? তবে তুমি কৃষ্ণ দর্শনে যেতে গিয়ে যেইভাবে সখীদের দ্বারা সুসজ্জিতা হয়ে গিয়েছিলে, সেই অভিসারিণী রাধারানীর বর্ণনা আমি যেমন পারবো তেমন গাইব। এটা হচ্ছে মাধবেন্দ্র পুরীর নিজের লেখা পদ, রাধারানীকে শুনিয়েছিলেন। এই পদটি একটু গাইছি। রাধারানীর রূপের বর্ণনা একেবারে চরণ থেকে মস্তক পর্যন্ত বর্ণনা রয়েছে, রাধারানীর অভিসারের পদ। এগুলো কিন্তু এখন আর শুনতে পাওয়া যায় না। আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি, তাই আমি একটু গাওয়ার আপনাদের সামনে চেষ্টা করছি, কারণ এখন তো কীর্তনের বড় অবস্থা খারাপ। এখন শুধু 3 ঘন্টার পালা খাড়া করে শুধু নাচলেই হলো আর চটুল কথা বলতে পারলেই হলো, কিন্তু এটা তো আর আমাদের বাংলার কীর্তন নয়। কীর্তনের এত গভীর সাহিত্য, এত গভীরতা, তার মধ্যে আমরা প্রবেশ করতে পারি না, কিন্তু এই সাহিত্যটা যেন আমাদের মুছে না যায়, এটাই আমাদের ধরে রাখতে হবে। কারণ কীর্তনটা কিন্তু শুধুই ব্যাখ্যা নয়, কীর্তন হলো গান। তাই গান পদাবলী যদি বাদ চলে যায় তাহলে সেটা আর কখনোই কীর্তন হয় না। তাই এটা দেখুন, মাধবেন্দ্র পুরীর নিজের লেখা পদ। আমি মোটামুটি যত খুঁজে পেয়েছি 10,000 বৈষ্ণব পদাবলী আছে, 10,000। হ্যাঁ, কারণ আমি একটু পড়াশোনাও
কীর্তন নিয়ে করছি। সেই ছোটবেলায় 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। সেই সঙ্গে সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজিতে এমএ করেছি, তারপরে বিএড করেছি। বর্তমানে আপনাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ করছি। আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে কীর্তনের সঙ্গে সঙ্গে আমি শিক্ষাও চালিয়ে যেতে পারি। তাই যেহেতু একটু পড়াশোনার মধ্যে আছি, সেহেতু খোঁজখবর আমাদের একটু রাখতে হয়। তো 10,000 বৈষ্ণব পদাবলী আছে, তার মধ্যে মোটামুটি 1000 পদাবলী নিয়ে কীর্তনীয়ারা বিচরণ করেন। এখন তো আর পদাবলী চলেই গেছে, বাদই দিলাম কারণ শোনাই যায় না। হয়তো গুটি কয়েক কীর্তনীয়ার কাছে 2-1টা পদ শুনতে পাবেন, এটাই একদম কথা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা বুঝতেও পারি না, কারণ সেই আগেরকার ভাষা একটু ব্যাখ্যাও না করে দিলে বোঝা যায় না, এটাও ব্যাপার। তা এইটা মাধবেন্দ্র পুরী নিজের লেখা পদ, এতদিন আগে লিখেছিলেন, সেই পদ একটু গাইছি। আপনারা দেখুন, শুনবেন, এত সুন্দর বর্ণনা, ভালো লাগবে। রাধারানীকে সখীরা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার রাধারানী যাবেন কৃষ্ণ দর্শনে। আরে কি বা সাজল ধ্বনি চন্দ্রবদনে শ্যামদরস আসে রে। আর সঙ্গিনী গণ রঙ্গিনী সব ঘেরল চারি পাশে রে। সঙ্গিনী গণ রঙ্গিনী সব ঘেরল চারি পাশে রে, ঘেরল চারি পাশে। রাধারানীকে সব সখীরা ঘিরে বসেছে। এবার রাধারানী চরণ থেকে বর্ণনা দিচ্ছে। রাধারানী চরণটি কেমন? তরুণারুণ চরণ যুগল মঞ্জুরিত হি শোভে। এবার একটু মানিটা বলে দিই, কারণ শুধু পদ গেয়ে গেলে কারোর মাথায় ঢুকবে না। বলছে তরুণারুণ চরণ যুগল। তরুণারুণ, তরুণ মানে নবকিশোর, আর অরুণ মানে হচ্ছে সূর্য। তা দেখবে সকালবেলায় যে সূর্য, লাল টকটকে সূর্য, তাই বলছে তরুণ সূর্য। সকালবেলা যখন সূর্য ওঠে তার ভাবটা একেবারে লাল টকটকে থাকে। তা তার যে লাল ভাবটা, আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম। কত সুন্দর! তরুণারুণ চরণ যুগল মঞ্জুরিত হি শোভে। সেই সোনার চরণে সোনার নূপুর রয়েছে রাধারানীর, আর চরণের ধারে ধারে কারা ঘুরছে? ওই ভৃঙ্গাবলী পুঞ্জ কুঞ্জ, তারা গুঞ্জরে মধুল রাধারানীর পায়ের চারপাশে কালো কালো ভ্রমর বনমন 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 করে ঘুরে বেড়াচ্ছে। ভ্রমর দেখেছো তো? ও ঠাকুমা ঘুমিয়ে পড়েছে, দেখো, ওঠো ওঠো ওঠো। ভ্রমর দেখেছো? ভ্রমর? ঠাকুমা বলছে রাত দুপুরে ঘুম থেকে তুলে ভ্রমর দেখেছো? হ্যাঁ, ভ্রমর ছোটবেলা থেকে ভ্রমর দেখে দেখে বড় হলাম। একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে। কত ধানে কত চাল বোঝা যাবে বাবা, যদি ভ্রমরে একবার হুল ফুটিয়ে দেয়। তা ওই যে কালো কালো ভ্রমর ফুলের চারপাশে ঘোরে, পদ্ম ফুলের চারপাশে ঘোরে, কিন্তু দেখো আজকে রাধারানীর পায়ের চারপাশে কেন বনবন করছে? আসলে এরা কি ভাবছে? রাধারানীর চরণটা দেখে ভাবছে বোধহয় সোনার কমল ফুটেছে, সোনার কমল ফুটেছে। রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে। পদ্ম ফুল তো অনেক দেখেছি, সোনার পদ্ম তো কোনোদিন দেখি নাই। এই পদ্মের কাছে এসেছি যখন মধু নিশ্চয়ই পাবো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেছে, ওরে ভ্রমর, তোর জীবনে এবার ধন্য হলো। সকল পদ্মে তো তুই এমনি মধু পাস, কিন্তু রায় চরণ পদ্মে যখনই একবার এসেছিস
তুই কৃষ্ণের প্রেম মধু পেয়ে যাবি। প্রেম মধু পেয়ে যাবি। রাই চরণ তলে এসেছিস যখন প্রেম মধু পেয়ে যাবি। চরণ তলে এসেছিস যখন প্রেম মধু পেয়ে যাবি। দেখুন এত চরণের বর্ণনা হলো, এবার চরণের উপরে রাধারানীর কুম্ভে কুম্ভে যিনি নিতম কেশরখিনী মাঝে আবার নীলাম্বর পট্টাম্বর, নীল শাড়িটা পরেছে রাধারানী, আবার কিঙ্কিনি তহি বাজে, ওই কিঙ্কিনি তহি বাজে। আগেকার দিনে মায়েরা পরতো কোমরে একটা গয়না এখানে পরতো, সেটা কিন্তু ঝুমঝুম করে আওয়াজ হতো। হ্যাঁ, তা সেটা আওয়াজ হচ্ছে। আর রাধারানীর নীল শাড়িটা এত সুন্দর শোভা, আর হাত দুটো যেন কেমন বাহু যুগল থির বিজুরি, বাহু যুগল থির বিজুরি, আবার করি সবক সঙ্গে। রাধারানী যখন দুটো হাত নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। আর হাতি করি মানে হাতি, শাবক মানে বাচ্চা, হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়ালে যেমন লাগে, আমার রাধারানী যেন হাত দুটো নাড়ালে ঠিক তেমন লাগছে। করি শাবক সঙ্গে, আবার হে মঙ্গদ মণি কঙ্কন। আগেরকার দিনে মায়েরা এখানে একটা গয়না পড়তো, তাকে বলছে হেমাঙ্গদ, হেমাঙ্গদ মণি কঙ্কন। আবার কি জানো, ওই নখরে শশীখণ্ডে, নখরে শশীখণ্ডে। দেখো দেখো যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 নখ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। রাধারানীর হাতের 10টি নখ দেখে মনে হচ্ছে যেন 10টা চাঁদ উদিত হয়েছে। এইবার রাধারানীর মুখমণ্ডলে বর্ণনা দিচ্ছে। রাধারানীর ঠোঁটটি কেমন গো, বিম্ব ফল নিন্দিয়া ধর, বিম্ব ফল নিন্দিয়া ধর, আবার তালি মজিনী দর্শনা। রাধারানীর ঠোঁটটি কেমন, বিম্ব ফল। বিম্ব ফল মানে হচ্ছে, ও মায়েরা তোমরা তেলাকুচা ফল দেখেছো? তেলাকুচা ফল, হ্যাঁ, ওই যে কুঁদরির মতো হয় না, যেটা খাওয়া যায় না, দেখবে পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। হ্যাঁ, টিয়া পাখি খেতে খুব ভালোবাসে। তা ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, তার যে লাল ভাবটা, আমার রাধারানী ঠোঁটটা যেন ঠিক সেই রকম। বিম্ব ফল নিন্দিয়া ধর, তালি মজিনী দর্শনা। ওই ডালিম ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে, আমার রাধারানী দাঁতগুলো যেন ঠিক সেইভাবে সাজানো আছে। আবার বেশরত হি নলকে ঝলকে, বেশরত হি নলকে ঝলকে। ওমা, আগেরকার দিনে মায়েরা এই যে নাকের মাঝখানে একটা গয়না পরতো, তাকে বলছে বেসর। এবার রাধারানীর সেই বেসরের মাঝখানে মণি মুক্তা হিরে জড়ানো আছে তো, আর যখন মুখটা এদিক ওদিক নাড়াচ্ছে তখন ওই হিরেগুলো ঝলমল ঝলমল করছে। বেশরত হি নলকে ঝলকে, ও মা, আবার মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ হাসনা। ও মা, দেখবে অনেকে আছে দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, সারাদিন মুখটা এমন বাংলার পাঁচের মতো করে থাকে যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না, তাই না? কিন্তু রাধারানী যেমন দেখতে সুন্দর, মুখে তেমনি মৃদুমন্দ হাসি। বেশরত হি নলকে ঝলকে, ও মা, আবার মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা। নব যৌবনী চন্দ্রবদনী, নব যৌবনী চন্দ্রবদনী, বৃন্দাবন বাঁকে, বৃন্দাবন বাঁকে। এবার দেখুন ভনিতা দিচ্ছে। মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ,
রাধারানীকে গান শোনাতে শোনাতে মাধবেন্দ্র এসে পৌঁছলেন কোথায়? সেই উড়িষ্যার রেমুনা গ্রাম। যেই রেমুনা গ্রামে দাঁড়িয়ে মহাপ্রভু শ্রবণ করছেন মাধবেন্দ্রের কথা। সেই রেমুনা গ্রামে এসে যখন দাঁড়ালেন, একজনকে জিজ্ঞাসা করছো, ভাই তোমাদের এই গ্রামটার নাম কি বলতে পারো? বলে, সাধু বাবা, আমাদের গ্রামের নাম হলো রেমুনা। রেমুনা? তা আমি বৃন্দাবন থেকে আসছি, তো যাব দক্ষিণ ভারতে। তা আজকে রাত্রিটা তোমাদের গ্রামে একটু বিশ্রাম নেব। কোনো বাড়িতে তো আমি থাকি না, তা কোনো যদি তোমাদের গ্রামে কোনো মন্দির থাকে তো বলো, নইলে কোনো বট গাছের তলা। মন্দির? বটগাছ? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে তো বিখ্যাত মন্দির আছে, গোপীনাথের মন্দির। শুনুন, আমাদের এই গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণের মূর্তি পুজো হবে? কৃষ্ণ কোন যুগের লীলা? দাপর যুগের লীলা। ত্রেতা যুগের লীলা তো রামচন্দ্রের। তা ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণ মূর্তি পুজো হবে? তোমরা আবেগে বসে যা খুশি বলে ফেলছো। বলে, না সাধু বাবা, এই যে বলছি তার কারণ আছে। আমরা পূর্বপুরুষের মুখে যা শুনেছি আপনাকে তাই বলছি। শুনুন, একদিন শ্রী রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছিলেন চিত্রকূট পর্বতে। হ্যাঁ, সেই রামচন্দ্রের মন্দির তো আমাদের ভারতবর্ষে স্থাপন হলো। আমাদের কাছে এটা খুবই গর্বের বিষয়, কারণ যেই মন্দির, যার জন্য বহু আজকে 500 বছর ধরে লড়াই চলছে, আন্দোলন চলছে, সেই আন্দোলনের পর আমাদের যে রামলালার মন্দির সেখানে প্রতিষ্ঠা হলো, তার জন্মস্থানেই, রামচন্দ্রের জন্মস্থানেই যে রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হলো, আমাদের সারা ভারতবাসী সবার খুব গর্বের বিষয়, আমাদের হিন্দুদের সবার খুব গর্বের বিষয় যে রামচন্দ্রের মন্দির সেখানে প্রতিষ্ঠা হলো। আমারও ইচ্ছা, আপনাদেরও ইচ্ছা, একবার অন্তত গিয়ে যদি প্রণাম করে আসতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। তা আমি তো চেষ্টা করবই, আপনারাও যখন সুযোগ পাবেন চলে যাবেন। চলুন সেই রামচন্দ্রকে আমরা একটু স্মরণ করে নিই। শ্রীরামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম শ্রীরাম कंज मुख कर দেখুন, এটি রচনা করেছিলেন তুলসীদাস, যিনি রামচরিত রচনা করেছেন। সে তুলসীদাস এই ভজনটি রচনা করেছেন সংস্কৃত ভাষায়। আমি একটু মানিটা বলে দিই। বলছি, শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। এই জগতের যত ভয় তাপ সব কিছু হরণ করে নেয় আমার কৃপালু, আমার দয়ালু শ্রী রামচন্দ্র। সেই রামচন্দ্রকে আমি ভজনা করছি। সেই রামচন্দ্রকে দেখতে কেমন? নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর। কঞ্জ মানে হচ্ছে পদ্ম ফুল। হ্যাঁ, কঞ্জ লোচন মানে পদ্ম ফুলের মতো তার চোখ, পদ্ম ফুলের মতো তার বদন, পদ্ম ফুলের মতো তার হাত, পদ্ম ফুলের মতো তার চরণ। নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম শ্রীরাম কন্দর্পয় গলিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর কন্দর্প অগণিত, অগণিত কামদেব। কামদেব যদি এমন কামদেবের রূপ যে একটা কামদেব যদি এখানে দাঁড়িয়ে যায় তা চতুর্দিকটা আলো হয়ে যাবে, এমন রূপ কামদেবের। তা সেই রকম অগণিত কামদেব যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, তার যে ছটা, তার যে জ্যোতি, আমার রামচন্দ্রের জ্যোতি যেন তার থেকেও বেশি। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরম। নীল পদ্মের মতো তার দেহখানি,
হ্যাঁ, আবার কি পিতপাট মানহু তরিত রুচি সুচি। ওই যে রামচন্দ্রের হলুদ কাপড় দেখে মনে হচ্ছে যেন বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। পিতপাট মানহ তরিত রুচি সুচি নৌমি জনক সুতাবরম। নৌমি মানে প্রণাম করছি, জনক সুতা, জনক রাজার সুতা মানে তার মেয়ে সীতা দেবী, তার বর রামচন্দ্র, তাকে প্রণাম করছি। নীল নীরজ সুন্দরম পিতপাট মানহ তরিত রুচি সুচি ভূমি জনক সুতাবরম। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপাল ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম রামচন্দ্র কি জয়। রামচন্দ্র কি জয়। প্রভু রামচন্দ্র কি। জয়। রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। গিন্নিকে নিয়ে সবাই যেমন বেড়াতে যায় না, আজকাল আবার নতুন নাম রেখেছে হানিমুন। আদৌ মূল কথা হচ্ছে গিন্নিকে নিয়ে বেড়াতে যাওয়া। এবার রামচন্দ্র যখন সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে, পর্বতের উপরে উঠে দেখাচ্ছে ওই দেখো সীতা, কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী, ওই দেখো কত সুন্দর ফুলের বাগান। সীতা দেবী তো কোনো দিকেই তাকাচ্ছেন না। রামচন্দ্র বললেন, কি ব্যাপার সীতা, তোমার যেন মন উঠছে না কিছুতে? বলে, প্রভু আমার যে একটা মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। আরে বলো বলো, তোমার ইচ্ছা পূর্ণ করার জন্যই তো তোমাকে নিয়ে বেড়াতে এসেছি। বলে, প্রভু আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি তুমি নাকি এ যুগে নও, যুগে যুগে জগতের কল্যাণে অবতীর্ণ হও। তা এটা তো ত্রেতা যুগ, এর আগামী হবে দাপর যুগ। তা সেই দাপর যুগে তুমি কোন রূপে আসবে, সেই রূপটা যদি একবার আমায় দেখাতে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তা সীতাই আর কি এমন কথা, আগামী জন্মে আমিও আসবো, আমার সঙ্গে তুমিও আসবে। তা দেখো আগামী দাপর যুগে কোন রূপে আমি আসব। এই বলে রামচন্দ্র নিজের রূপ ছেড়ে দিয়ে আজকে কৃষ্ণর মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। যেই না রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, সীতা দেবী তো রামচন্দ্রের সেই কৃষ্ণ রূপ দেখে প্রণাম করছেন। আর এমন সময় হয়েছে কি, দূরে পেরিয়ে যাচ্ছিল বিশ্বকর্মা। বিশ্বকর্মা পেরিয়ে যেতে হঠাৎ দেখে কি না রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি বিশ্বকর্মা করলো কি, পর্বত তো আনাচে কানাচে অনেক কালো পাথর আছে, তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে এসে ওই যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে ধীরে ধীরে ওই কৃষ্ণ মূর্তিটা আঁকতে শুরু করলো। ঠিক সেই মূর্তিটা ধরে রেখেছে যেই মূর্তিতে দর্শন দিয়েছে, একেবারে হুবহু ওই মূর্তি এঁকে দিয়েছে। এবার কৃষ্ণ মূর্তি আঁকা হয়ে গেল, তবুও কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তখন বিশ্বকর্মা করলো কি না, কৃষ্ণ মূর্তিটার গোড়ায় আবার যেমন ত্রেতা যুগে রাম সীতাকে দর্শন করছিল, ওই রাম সীতার মূর্তিটাও এঁকে ফেললো। ওই জন্য সারা ভারতবর্ষে একটাই কৃষ্ণ মূর্তি আছে, যেই কৃষ্ণ মূর্তির গোড়ায় আবার ত্রেতা যুগের রাম সীতারও মূর্তি আছে। শুনলেন সাধু বাবা, এই হচ্ছে আমাদের গ্রামের গোপীনাথের ইতিহাস। আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। বাহ বাহ, তা আমাদের এই গোপীনাথকে এমন একটা ভোগ দেওয়া হয়, সারা ভারতবর্ষে কোথাও এমন ভোগ হয় না। কিরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর, এত সুন্দর করে তৈরি করা হয় 12টি মাটির মালসায়। এই ক্ষীরের প্রসাদের আমরা নতুন নাম রেখেছি অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ একমাত্র আমাদের রেমুনা গ্রামে পাবেন, আর কোথাও পাবেন না। মাধবেন্দ্রের আনন্দ ধরে না। সন্ধ্যাবেলায় আমিও আরতি দর্শন করব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকেও প্রসাদ দেবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে আরতি দেখার জন্য, সবাই ছুটে এসেছে। শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল। হরত সকল সন্তাপ জনম কি, হরত সকল সন্তাপ জনম কি, নিতট তলপ কাল
এই যে করতালি আপনারা দিচ্ছেন, একটু জোর করে করতালি দিন, সবাই মিলে তালে তাই। বাহ, এবার আমি বলছি, আমার পরে পরে একটু বলো, তোমরা সবাই বলো। মদন গোপাল জয় জয় যশোদা দুলাল, কি বলো? বল হরি বল। আহ, সত্যি কথা বলছি, এত সুন্দর কোথাও গায় না, সবাই চুপচাপ বসে থাকে, একদম সুরে সুরে যেমন তালে তেমন। খুব ভালো হয়েছে মা, খুব ভালো। আরেকটু বলো দেখি, সবাই মিলে বলো। যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি। গিরিধারী লাল জয় জয় নন্দ দুলাল কি। আরে নন্দ দুলাল জয় জয় মদন গোপাল কি। আর মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি। আর যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি। আর গিরিধারী লাল জয় জয় গোবিন্দ গোপাল কি। শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি। শুভ হরি বল। আরতি হয়ে গেছে গোবিন্দের, শত শত ভিড় হয়েছে মন্দিরে, সবাই ছুটে এসেছে। আর এত ভিড়ের মধ্যে সবাই মাধবকে ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে। মাধব তো কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। ঠাকুরমশাই 12টি মাটির মালসায় ক্ষীরের প্রসাদ, একটা একটা করে মাটির মালসা নিয়ে সবাইকে প্রসাদ দান করছে। এই নাও গো, তোমরা সবাই প্রসাদ নাও, কেউ প্রসাদ না নিয়ে যেও না। একটা একটা করে মাটির মালসা করে প্রসাদ দিচ্ছে। দেখতে দেখতে সবাই ঠেলাঠেলি করে আগে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছে, কিন্তু মাধব তো কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে ওই মাটির মালসাগুলো একে একে শেষ হয়ে আসতে লাগলো। মাধব প্রসাদ নিতে পারছে না। ধীরে ধীরে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুর, তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। আমি ভেবেছিলাম ওই অমৃতকেলি ভোগ আমি চেখে দেখবো, না না, নিজের জন্য নয়, যদি ভালো লাগতো আমার বৃন্দাবনের গোপালকে অমৃতকেলি ভোগ দিতাম। চিচি, আমি না বৈষ্ণব, আমার ভিতর লোভ, এই লোভ আমার ত্যাগ করতে হবে। এক পা দুপা করে একটা বটগাছের তলায় গিয়ে বসলো। রাত্রে খাওয়া হলো না, বটগাছের তলায় বসে বসে নাম জপ করছে। আর এদিকে কি হলো জানো মা? অর্ধ রজনীতে গোপীনাথ ওই মন্দিরের পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুরমশাই কি? ঠাকুরমশাই কি? আমি তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ, আজকে তোমাদের বড় ভাগ্য ভালো, তোমাদের এই রেমুনা গ্রামে আমার পরম বৈষ্ণব ভক্ত এসেছে মাধবেন্দ্র। ভিড়ের মাঝে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না, আমি জানতাম। কারণ মাধব যে আমার এমন ভক্ত, ও যে কারোর কাছে চেয়ে খেতে জানে না। সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না, আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? ওই 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসা আমি আমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে ওই চাদরের তলা থেকে ক্ষীরের মালসা নিয়ে আমার মাধবকে দান করো।
ঠাকুর মশাই তো মাথায় হাত, সর্বনাশ। আমি প্রসাদ দিতে গিয়ে কেন জানি মনে হলো 11টি মালসা রয়েছে। তখন তো ভালো করে গুনে দেখলাম না। তাহলে কি সত্যি গোপীনাথ চুরি করে লুকিয়ে রেখেছে? ছুটে গিয়ে যেই না মন্দিরের দরজাটি খুলেছে, দেখে কিনা পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মোহমোহ করছে। আরে গোপীনাথের চাদরের তলায়, গোপীনাথের ওড়নার তলায় একটা ক্ষীরের মালসা লুকানো রয়েছে। ওই ক্ষীরের মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, ওগো গোপীনাথ, আমি সারা জীবন তোমার চরণে পুজো করিলাম। কোনোদিন তো কারোর জন্য তুমি ক্ষীর চুরি করো নাই। আরে কোন বৈষ্ণব এসেছে মাধবেন্দ্র, তার জন্য তুমি ক্ষীর চুরি করে তোমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছ। ক্ষীরের প্রসাদকে, মালসাটিকে মাথায় করে নিয়ে রেমুনার পথে পথে যাচ্ছে আর গাইছে, ওগো কে আছো দেখা দাও মাধবেন্দ্র পুরে। ওগো কে আছো মোর দেখা দাও মাধবেন্দ্রপুরে। দেখো তোমার লাগে আমাদের গোপীনাথ, তোমার লাগে গোপীনাথ কেমন করেছেন ক্ষীর চুরি। তোমার লাগে গোপীনাথ করেছে ক্ষীর চুরি। মাধবেন্দ্র তো রাত্রে ঘুমাতো না। যেই না ঠাকুর মশাইয়ের কণ্ঠ শুনেছে, কোথায় আছো মাধবেন্দ্র পুরে, যার লাগে গোপীনাথ করেছেন ক্ষীর চুরি, যার লাগে গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। মাধবেন্দ্র ছুটে গিয়ে ঠাকুর মশাইকে বলছে, এই যে ঠাকুর মশাই, আসতে বলো, আসতে বলো, আমার জন্য ক্ষীর চুরি করেছে গোপীনাথ, এ কথা চিৎকার করে বলো না। আস্তে আস্তে গ্রামের লোক সব এগিয়ে আসবে তো আমাকে গ্রাম থেকে যেতে দেবে না। আমি হলাম বৈষ্ণব দাস অনুদাস মাধবেন্দ্রপুরী, হরি বল, হরি বল। আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। এই অধমের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কই দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করি। আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। দাও দাও আমায় ওই প্রসাদ দাও গো, হরি বল। আমি প্রাণ মনে প্রসাদ গ্রহণ করিব। একটু দাও আমায়, দাও দাও আমার প্রসাদ দাও গো। আমি প্রাণে ভরে প্রসাদ গ্রহণ করিব। একটু একটু করে মাটির মালসা থেকে ক্ষীরের প্রসাদ নিয়ে গ্রহণ করছে। আর মাটির খুঁড়িকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ওরে মাটির খুঁড়ি, তোরে কত ভাগ্য, স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। তুই যখন আমার গোপীনাথের পরশ পেয়েছিস, তুই তো মহাপ্রসাদ। কত বড় ভক্ত! এই মাটির মালসাটাকে গোপীনাথ নিজের হাতে করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। তাহলে মাটির মালসা তো মহাপ্রসাদ হয়ে গেছে গোবিন্দের পরশ পেয়ে। আমি যেমন ক্ষীরটাকে প্রসাদ জ্ঞানে গ্রহণ করলাম, এই মাটির মালসাটাকেও তো আমি ছাড়বো না। টুকরো টুকরো করে ভেঙে আঁচলে বেঁধেছে। ঠাকুর মশাই বলল, চলো চলো, গোপীনাথকে একবার প্রণাম করবে চলো। যেই না গোপীনাথের চরণে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছে মাধব, গোপীনাথ স্বপ্ন দিয়ে বলছে, কিরে মাধব, আমি তোর জন্য ক্ষীর চুরি করলাম, তুই আমাকে কিছু শোনাবি না?
শোনাবো ঠাকুর, তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। নিতাই গৌর হরি। বল হরি বল। বৃন্দাবনে সুপ্রসিদ্ধ নবনীত চৌর, ব্রজাঙ্গনানং দুকুলস্য চৌরং, অনেক জন্মার্জিত পাপস্য চৌরং, চৌরজ্ঞ গৌণ্যং পুরুষং নতোস্মি। গোপীনাথের চরণে প্রণাম করে ছুটে চললেন ওই দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। সেখানে চন্দনের জঙ্গলে গিয়ে বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে আঁচলের মধ্যে করেছে। তা সেই চন্দনগুলো নিয়ে আবার যখন বৃন্দাবনে ফিরছেন, যখন রেমুনা গ্রামের গোপীনাথকে প্রণাম করতে এলেন, বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিয়ে বলল, মাধব, তোকে আর কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না বাবা। যেই গোপীনাথ সেই গোপাল, ওই রেমুনা গ্রামের গোপীনাথের গায়ে চন্দন মাখিয়ে দে, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো। তাই মাধব আর বৃন্দাবনে গেলেন না। যত চন্দন এনেছিলেন সব চন্দন নিজের হাতে বেটে গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল, আরে গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল। ওই গোপীনাথের পুজো করতে করতে শেষের দিনে হা দীনোদয় আর্দ্রনাথ হে মথুরানাথ কদা বলক্ষ্য সেবা, এই শ্লোক বলতে বলতে মাধবেন্দ্রপুরী তিরোধান গমন করলেন। বল হরি বল। এত বড় বৈষ্ণবাচার্য মাধবেন্দ্রের সমাধি উড়িষ্যার রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। উড়িষ্যার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম। সবাই মিলে বলুন, বৈষ্ণবাচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী কি জয়। যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলো সেই মাধবেন্দ্রপুরী গোস্বামী কি, জয়। গোবিন্দ গোপাল কি, জয়। ক্ষীর চোরা গোপীনাথ কি, জয়। ভক্তবৃন্দ কি, জয় আপন আপন গুরু মহারাজ কি, জয়। হরিনাম সংকীর্তন কি। জয়। আমাকে একজন দাদা বলে গেছিলেন যে উড়িয়া একটা ভজন শুনবে। তা চলুন সেই জগন্নাথকে স্মরণ করতে করতে উড়িয়া ভাষায় সেই ভজন আমরা গাইছি। আমরা সবাই বিদায় নেব। আগামী কাল পরশু আবার কীর্তন আছে, আপনারা এসে শ্রবণ করবেন। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব মুঠে পাখার রে পেট পুরে মোর, মুঠে পাখার রে পেট পুরে মোর, ছাপান্ন ভোগ রে নাহি গলভ। মাধব হে মাধব, মাধব বাটিয়ে সম্পত্তি লোরা নাহি মোরা, বিপদ মাটি রে ছিটিয়া। ও জাগরে মু ভালো রে আছি, ও জাগরে মু ভালো রে আছি। খন্ডিয়ে লুগারে লাজ লুচি মোর, হটুয়া পাতর নাহি গলভ। মাধব হে মাধব, মাধব
ও জাগারে ভালো রে আছি রে, ও জাগারে ভালো রে আছি, যেটুকু দেউছ সেটুকু রে শান্তি, বেশি আর কিছু মাগুনি ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, রাজমহল রে নাহি দানব, মাধব হে মাধব মাধব, মাধব হে মাধব মাধব, মাধব হে